তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো। আজকে তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা মূলত কোরবানির পশুর হাট নিয়ে। আজকে যাচ্ছি আমাদের পাশের গ্রামেই বিশাল গরু ছাগলের হাট লাগে, এবং কোরবানির এই হাটে প্রচুর পরিমাণে বিভিন্ন এলাকা থেকে গরু আসে। বিশাল বিশাল গরু এবং ছোট বড় মাঝারি সব রকম গরুই আসে। যে গরুগুলো বিভিন্ন এলাকা থেকে মূলত এই হাটে নিয়ে আসা হয়, গরুগুলো প্রচুর পরিমাণে হাটে সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যমে হাট পরিচালনা করে হাট কমিটি। আমরা সেখানেই যাচ্ছি, আপনাদের দেখাবো কিভাবে কি পরিমাণ গরু আমদানি হয়েছে হাটে এবং বেচা কেনা বিক্রি কি পরিমাণ হচ্ছে, সেগুলো নিয়েই আপনাদের মূল ভিডিওটা আমরা তৈরি করতেছি, যার কারণে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা সেখানেই যাচ্ছি, যাওয়ার পথেই শুধু গরু আর গরু, গরুর গাড়ি যাচ্ছে, দেখছেন গরু নামাই দিয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে আমাদের এই হাটে গরু নিয়ে আসে সবাই। যাক, মূলত সেই ভিডিওগুলো নিয়েই আপনাদের মাঝে আসছি, যেন আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এবং সুন্দর সুন্দর গরুগুলো দেখে আপনাদের মনেও গরু কেনার আগ্রহ জাগে। এজন্যই মূলত ভিডিওটা করা। কোরবানির হাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার খুব প্রচুর পরিমাণে গরু বলিয়ার হাটে উঠবে আশা করতেছে সবাই। আমরা এই যে হাটে চলে আসছি, আসার পরে বিভিন্ন গাড়ি থেকে দেখেন কি পরিমাণ গাড়ি একবারে ফুল বুক করা, কি পরিমাণ গরু বিশাল বিশাল এবং মোটা তাজাকরণ করে সুন্দরভাবে গরুগুলো পরিবহনের মাধ্যমে হাটে নিয়ে আসা হয়েছে। আমরা মূলত সেখানেই যাব, গরুর অবস্থা দেখব এবং হাটের ভিতরে কি পরিমাণ গরু আমদানি হচ্ছে। বিশাল দেখেন, সাদা ফিজিয়ান একটা বিশাল গরু, আর একটা ছোট গাটুম গুটুম সাইজের গরু নিয়ে গেল, আরো যাচ্ছে। ওই যে দেখছেন শুধু গরু আর গরু, কোরবানি ঈদ মানেই গরু। ওইদিকে বিশাল গরু, বিশাল একটা গরু, দুইটা গরু দেখছেন। এই গরুটা কিভাবে হাম্বা হাম্বা ডাকতেছে আপনারা দেখতেই পারছেন। লাল সুন্দর মাঝারি সাইজের গরু, এই যে কালো একটা যাচ্ছে, খুবই সুন্দর এবং মাশাআল্লাহ দেখতে খুব ভালো। এখানে এক ভাইয়া গরু দামাদামি করছে। মূলত এই হাটে প্রচুর পরিমাণে গরু ওঠে এবং যেগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাই ট্রাক নিয়ে আসে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন এলাকার ব্যাপারী এখান থেকে গরু কিনে নিয়ে যায় এবং ওনাদের ওখানে গরুগুলো সেল করে।
বিক্রি করে। এখান থেকে ক্রয় করে সাশ্রয়ী মূল্যে, দাম ওই রকম চড়া না। এবার বাজার খুব স্বাভাবিকই আছে। কি পরিমাণ গরু যাচ্ছে, যে কালো গরুটা সুন্দরভাবে নিয়ে গেল। এদিকে লাল আর একটা ছোট সাইজের গরু, আর একটা কিভাবে দৌড় বেড়ে আসছে দেখছেন। গরুটা একটু পাজি। আর একটা গরুকে দেখেন কিভাবে গুঁতা মারে। গরুর হাট মানেই গরু আর গরু, এবং গরুর হাট মানেই পিছনে গুঁতা খাওয়া, বুঝছেন না? একটু সাবধানে সবাই গরুর হাটে চলাফেরা করবেন, কারণ পিছন থেকে গুঁতা মারলে আপনার অবস্থা খুবই খারাপ হবে। সবাই আশা করি সুন্দরভাবে এই ভিডিওটা দেখবেন এবং মূল বিষয়ে কমেন্টগুলো করবেন। পরবর্তীতে আমরা হাটে থেকে ডাইরেক্ট বের হয়ে চলে আসছি। প্রচণ্ড গরম, হাটে প্রচণ্ড গরম, যার কারণে গরুগুলোর অবস্থা খুব খারাপ। গরুগুলো প্রায় জিভা বের করে ফেলেছে, প্রচণ্ড গরমে হাঁপাইতেছে। আমরা বেশিক্ষণ থাকলাম না, দ্রুত চলে আসলাম। গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, যার কারণে ডাইরেক্ট গাড়িতে উঠে করে চলে আসছি। এরপরে রাস্তায় এসে দেখি প্রচুর যানজট। প্রশাসনের দিক থেকে র্যাব আসছে, পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা বিভিন্নভাবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা না হয়, এজন্য তারা সর্বদা প্রস্তুত আছে। এবং হাটে কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এজন্য তারা বিভিন্নভাবে টহল দিচ্ছে রাস্তা দিয়ে। এখান দিয়ে দেখেন প্রচুর বাস আটকে গেছে এই গরুর হাট লাগার কারণে। কি পরিমাণ গরু উঠলে এরকম যানজট হয় আপনারা দেখতেই পারতেছেন। ঈদের সামনে, ঈদের মাত্র আর 5 দিন সময় আছে। মূলত আমরা গরুগুলো দেখেই চলে আসলাম, এবং আমার ছোট ভাই বলতেছে, ভাই চল চলে যাই, ভালো লাগতেছে না আর, যার কারণে দ্রুত আমরা গাড়ি নিয়ে চলে আসলাম বাসার দিকে। বাসায় দেখেন কিভাবে যাচ্ছি। বাসায় আসতে দেখি রাস্তায় শুধু গরুর গাড়ি, শুধু 3 চাকাওয়ালা বলা হয় আমাদের এখানে, নসিমন, করিমন এগুলো বলা হয়। এই গাড়িগুলো গরু পরিবহন করে, প্রচুর পরিমাণে গরু পরিবহন করে এই গাড়িগুলো, দেখছেন। দ্রুত নামায় দিয়ে আসে, এবং এই যে এই গাড়িতে প্রচুর গরু গেল। এদিকেও গরু হাটে নেওয়ার জন্য সবাই রাস্তায় বসে আছে। আমাদের মূলত ওই রকম, আমরা মূলত দেখতেই গেছি যে হাট কি পরিমাণ বসে এবং কি পরিমাণ গরু ওঠে, এগুলো দেখতেই একটু গিয়েছিলাম। এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। সবার ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। আর মূলত আমরা পাশেই আমাদের বাসা, এখানে নেমে যাব। হাঁটায়ও নিয়ে যাচ্ছে গরু। এই যে মূলত এখানে নেমে পড়ছি, এবং গাড়িওয়ালা ভাই বলতেছে, ভাই আমার একটু ভিডিও করেন।
আমাকেও একটু ভাইরাল করে দেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।